হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গাইস, আজ আপনাদেরকে নিয়ে আসলাম একটা গোল্ডেন এইট জাতে সংগ্রহ করা পেয়ারা গাছের কাছে। এই গাছটা আমি এবং আমার বন্ধু প্রায় 1.5 থেকে 2 বছর হলো সংগ্রহ করেছিলাম একটা স্থানীয় নার্সারি থেকে, এবং আমাদেরকে বলেছিল জাতটা হবে গোল্ডেন এইট পেয়ারা। তো গাছটি আসলে যখন কিনে এনেছিলাম তখনই অনেক বড় ছিল। টোটালি 3টা গাছ কিনে এনেছিলাম, এখানে এক জায়গায় 2টা গাছ রোপণ করা আছে। তো গত বছরও পেয়ারা ধরেছিল, যে বছর এনেছি সে বছরও ধরেছিল। এই বছর মানে এত পরিমাণ পেয়ারা সেট হয়েছে যে পাতার চেয়েও পেয়ারা বেশি। মানে এই পরিমাণ পেয়ারা যদি বড় হয়, এটা গাছে থাকবে কিনা, গাছের ডালে মানবে কিনা, সেটা আসলে সন্দেহ। এই আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাতা গুঁড়া দিয়ে এবং প্রত্যেকটা ডালে শত শত পেয়ারা। মানে এক কথায় এত পরিমাণ পেয়ারা আমি কখনো সেট হইতে দেখি না আমার জীবনে। পুরো 2টা গাছ, মানে পেয়ারা আর পেয়ারা। আর আমি যত দূরে জানি গোল্ডেন এইট পেয়ারা গুলা সাইজে অনেক বড় হয়। এই পরিমাণ পেয়ারা যদি গাছে বড় হয় তাহলে অবশ্যই গাছের ডালগুলো ভেঙে পড়বে। কিন্তু একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে পেয়ারাগুলো একটু বড় হইলেই পোকা, ভিতরে পোকা থাকে। তো আসলে এই পেয়ারা গাছে এবং পেয়ারায় কি পরিমাণ এবং কোন ওষুধ দেওয়া যায় এটা আসলে আমার জানা নাই। তো গাইস, কারো যদি জানা থাকে অবশ্যই জানাবেন, আমি সেইভাবে সেই পরিমাণ ওষুধ এই পেয়ারা গাছে অ্যাপ্লাই করব। যদি আসলে ওষুধ না দেওয়া হয়, পেয়ারাগুলো খাওয়ার অনুপযোগী হয়ে যাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, মানে পেয়ারা দেখে বোঝারই উপায় নাই যে এটা পেয়ারা গাছ নাকি অন্য কোনো গাছ। মানে এত পরিমাণ পেয়ারা আমার জীবনে আমি দেখি নাই যে এত পরিমাণ পেয়ারা ধরে। তো মাশাল্লাহ, জানি না শেষ পর্যন্ত ফলগুলো টিকবে কিনা, থাকবে কিনা। কারণ এবছর বৃষ্টি কম ছিল, এই সবে মাত্র 2-4 দিন আগেই বৃষ্টি নেমেছিল। জানি না পেয়ারাগুলোর কি অবস্থা হবে। যদি হয়তো পোকা দমন করতে না পারি তাহলে হয়তো সমস্ত পেয়ারাগুলোই হয়তো ফেলে দিতে হবে, খাওয়ার অযোগ্য হয়ে যাবে। তো যাদের এই পেয়ারা গাছ সম্পর্কে ধারণা আছে তারা অবশ্যই জানাবেন, এবং কি হয় আমি পরবর্তীতে আপনাদেরকে আপডেট দিয়ে জানাবো। সে পর্যন্ত সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।